অদ্ভুত কথা বলা হলো, একটা হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে। তাহলে আমরা দেখছি বিরাট সংখ্যার মানুষকে একটা বিরাট অন্ধকার ভবিষ্যতের দিকে, একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর যারা ভিকটিম, যারা এসআইআর উৎপীড়িত নাগরিক, তাদের সম্পূর্ণ অধিকার ফিরিয়ে আনা পর্যন্ত এই লড়াইটা চলবে। ফলে এই নির্বাচন হয়ে গেছে, অতএব আর এসআইআরটা আমরা ভুলে যাব, এটা হবে না। এটা হচ্ছে প্রথম কথা। এবং এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, এটা গোটা দেশের জন্য। গোটা দেশ জুড়ে আমরা এসআইআর এর যারা ভিকটিম, সেই সমস্ত ভিকটিমদের সংগঠিত করে তাদের সুবিচারের দাবিতে এই আন্দোলনটা চালাবো। কারণ যাদের নাম কাটা গেছে তাদের অধিকাংশই জানেন না তাদের নাম কেন কাটা গেছে, কোন কারণে নাম ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক কিছু বলা হয়, কিন্তু তার কাউকে এরকম কোনো ইলেকশন কমিশন জানায়নি যে এই কারণে আপনার নামটা আমরা বাদ দিচ্ছি। দ্বিতীয় যেটা ইলেকশনের আইন বলে, যে যাদের নাম বাদ দেওয়া হবে তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাদেরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এইভাবে একতরফাভাবে নাম কেটে দেওয়া, এটা সম্পূর্ণ বেআইনি। এটা ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত যাবতীয় আইন তার সম্পূর্ণ বিরুদ্ধে যায়। তাই এত বড় একটা বেআইনি ব্যাপার যেটা হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। যেটা কমরেড অভিজিৎ বললেন যে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, তাদের হস্তাক্ষর নিয়ে একটা স্মারকলিপি আমরা জমা দেব, যাতে সেটা একটা জনস্বার্থ মামলা হিসেবে গৃহীত হয়, সে ব্যাপারে আমরা আবেদন জানাবো। দ্বিতীয় যেটা আমাদের কাছে বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে এসআইআর এর যে নাম চলে গেল, তার তো নির্বাচনের ফলাফলের উপর একটা বিরাট প্রভাব পড়েছে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনায় যাচ্ছি না। এটা গোটা পশ্চিমবাংলা দেখতে পাচ্ছে, গোটা দেশ দেখতে পাচ্ছে যে ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ নাম কেটে দিয়ে যে ভোটটা করানো হয়, সেই ভোটটা, সেটাকে কোনো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলা যায় না। সেই ভোটটাকে মানুষের যে তাদের রাজনৈতিক রায়, তাদের যে গণতান্ত্রিক অভিমত, তার প্রতিফলন বলা যায় না। এটা আমরা বিহারেও দেখেছি, এটা আমরা পশ্চিমবাংলাতেও দেখলাম। এটা যেখানেই এসআইআর হবে সেখানে সেই সমস্ত নির্বাচনে আমরা নির্বাচনটাকে একটা ক্ষতবিক্ষত হতে দেখছি। কিন্তু যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যাদের ভোট চলে গেল তাদের এরপরে ধীরে ধীরে আরো সব কিছু চলে যাচ্ছে। আমি একটা খবর দেখলাম, টেলিগ্রাফের মতো পশ্চিমবাংলার কলকাতার এত একটা প্রতিষ্ঠিত খবরের কাগজ, সেই কাগজের যিনি দীর্ঘদিন সম্পাদক ছিলেন, তার নাম ভোটার লিস্টে নেই। এসআইআর এর তিনিও একজন ভিকটিম, এবং ভোটার লিস্ট থেকে নাম চলে যাওয়ার ফলে তার পাসপোর্ট রিনিউ হচ্ছে না। তাহলে চিন্তা করে দেখুন যে একজন সাংবাদিক, একজন সম্পাদক, কলকাতার মতো শহরে তিনি এতদিন ধরে একটা পত্রিকার সম্পাদনা করেছেন, টেলিগ্রাফের মতো একটা প্রতিষ্ঠিত খবরের কাগজ, তার সম্পাদকের সাথে যদি আজকে রাষ্ট্র এই ধরনের একটা অন্যায় করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাহলে সাধারণ মানুষ, যার রেশন চলে যাচ্ছে, যার অন্নপূর্ণা ভান্ডার চলে যাচ্ছে, সমস্ত ক্যাশ ট্রান্সফারগুলো চলে যাচ্ছে, যার সংরক্ষণের অধিকার চলে যাচ্ছে, যার অস্তিত্ব আজকে বিপন্ন। তাই আমরা ঠিক করেছি এই সমস্ত বিপন্ন মানুষ, আক্রান্ত মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সম্পূর্ণ অধিকার ফিরিয়ে আনার জন্য একটা বড় আন্দোলন দরকার। পশ্চিমবাংলায় দরকার, গোটা দেশ জুড়ে দরকার, বিভিন্নভাবে দরকার। তাই আপনাদের সকলের কাছে এটা আমাদের আবেদন, পশ্চিমবাংলার সিভিল সোসাইটির কাছে আমাদের আবেদন, পশ্চিমবাংলার জাগ্রত জনমত, তার কাছে, পশ্চিমবাংলার মানুষের জাগ্রত বিবেক, সেই বিবেকের কাছে, সেই জনমতের কাছে এটা আমাদের আবেদন যে এত বড় একটা অন্যায় আমাদের চোখের সামনে দিয়ে হয়ে গেল, এবং সেই অন্যায়টা হয়ে চলেছে, সেই অন্যায়টা শেষ হয়নি। এই এত বড় একটা অন্যায়কে যদি আমরা মুখ বুঝে মেনে নিই, তাহলে গণতন্ত্রের কোনো মানে থাকবে না। তাহলে আগামী দিনে কেউ কোথাও কোনো ক্ষেত্রে কোনো নিরাপত্তা, কোনো ন্যায় বিচারের আশা করতে পারবেন না। আজকে একজনের অধিকার বিপন্ন, আগামী দিনে আরেকজনের অধিকার বিপন্ন হবে। তাই আমরা সকলে মিলে, যাদের আমাদের ভোটটা এই যাত্রায় বেঁচে গেছে, যারা ভোট দিতে পেরেছেন, ভোটার লিস্টে যাদের নামটা এই যাত্রায় কোনোভাবে বেঁচে গেছে, তারাও কিন্তু বিপন্ন। আগামী দিনে তাদেরও নাম যে কোনো সময় চলে যেতে পারে।
তাই আজকে এই সমস্ত যারা এসআইআর উত্তীর্ণ, এটা পশ্চিমবাংলার সব থেকে নতুন একটা সম্প্রদায়, যদি বলি এটা একটা কমিউনিটি। এসআইআর উত্তীর্ণ মানুষ, এর মধ্যে হিন্দু আছেন, এর মধ্যে মুসলিম আছেন, এর মধ্যে মহিলা আছেন, এর মধ্যে পুরুষ আছেন, এর মধ্যে গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ আছেন, এর মধ্যে শহরের পরিযায়ী শ্রমিক আছেন, সবাই আছেন, কে নেই, আদিবাসী আছেন, দলিত আছেন। এটা পশ্চিমবাংলায় একটা নতুন কমিউনিটি ক্রিয়েট করা হয়েছে, যারা হচ্ছে মানুষ, যারা বঞ্চিত মানুষ, যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই যে অধিকারহীন মানুষ, যাদেরকে আরো বেশি অন্ধকারের দিকে, একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এই নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, এটা আজকে আমাদের কাছে বড় দাবি। অমিত শাহ নির্বাচনের সময় একটা কথা বলেছিলেন, একটা 3D ফর্মুলার কথা বলেছিলেন। দিস ইজ এ ডায়াবলিক্যাল ডিজাইন, একটা ডায়াবলিক্যাল ডিজাইন। সেটা হচ্ছে 3D। তার মানে প্রথমে ডিটেক্ট, তারপরে বললেন ডিলিট, আর তারপরে বলছেন রিপোর্ট। তো যদি ধরে নিই যে যাদেরকে ওরা ওদের মতো করে একটা ডিটেক্ট করে ডিলিট করে দিলেন, তাদের জন্য কি আগামী দিনে পশ্চিমবাংলার ডিপোর্টেশন অপেক্ষা করে আছে? তাদেরকে কোথায় ডিপোর্ট করা হবে? তা এই যে একটা অদ্ভুত কথা বলা হলো, একটা হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, তাহলে আমরা দেখছি বিরাট সংখ্যায় মানুষকে একটা বিরাট অন্ধকার ভবিষ্যতের দিকে, একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলা থেকে ওপারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। আর দুই দেশের সীমানার মাঝখানে সেই নোম্যান্স ল্যান্ডে, সেখানে যে শিশু কাঁদছে, সেখানে যে মহিলা, সেখানে যে বৃদ্ধ যারা নির্যাতিত, এটা শুধুমাত্র নাগরিকত্বের সংকট নয়, এটা শুধুমাত্র সংবিধানের সংকট নয়, এটা মানবতার সংকট। ওই গাজাতে যে শিশুর কান্না আমরা শুনি, ওই গাজার শিশুর কান্না আর পশ্চিমবাংলার সীমান্তে এইভাবে এসআইআর এর বলি হওয়া মানুষের কান্না, ওটা একই কান্না। এই যে নির্যাতিত মানবতার যে আজকে আওয়াজ, এই পশ্চিমবাংলার নির্বাসিত, নির্যাতিত, অত্যাচারিত এই যে মানবতা, সেই মানবতার পক্ষে দাঁড়ানো। সেই জন্য ব্যাপারটা শুধুমাত্র একটা আইনি এসআইআর এবং তার ভিকটিম, তার কথা নয়। এখান থেকে আমরা শুরু করছি, কিন্তু এটার একটা বড় মানবিক দিক আছে। এই সমস্ত দিকটা নিয়ে পশ্চিমবাংলা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াক। যেটা কমরেড অভি বললেন যে আগামী দিনে আমরা এই স্মারকলিপিটা জমা দেব, আমরা একটা গণশুনানির দিকে যাব, এবং পশ্চিমবাংলা জুড়ে যাতে এই মানুষগুলো, তাদের পাশে আমরা থাকতে পারি। একটা বিরাট সলিডারিটি, যেরকম হকার উচ্ছেদে সেই সমস্ত মানুষ যারা উচ্ছেদের সামনে দাঁড়িয়ে আছেন, যারা এই ডিমোলিশন বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছে, সেই বুলডোজারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ, সেই উচ্ছেদের মুখে পড়া মানুষ, তাদের পাশে যেভাবে আমরা দাঁড়াবো, একইভাবে যাদের উপরে, যাদের ভোটার লিস্টের উপর দিয়ে বুলডোজার চলে গেছে, যাদের নামগুলো কেটে দেওয়া হয়েছে, যাদের আরো সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সেই সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো। এটা একটা খুব বড় গণ আন্দোলনের দাবি রাখে, এবং এই বড় গণ আন্দোলন আগামী দিনে পশ্চিমবাংলায় গড়ে উঠবে, এটা আমাদের বিশ্বাস। এবং এই গণ আন্দোলনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে, এটা কোনো দল বিশেষের ব্যাপার নয়, এটা কোনো একটা নির্দিষ্ট মতবাদের প্রশ্ন নয়, এটা গোটা বাংলার প্রশ্ন, এটা গোটা বাংলার বঞ্চিত মানুষের প্রশ্ন, এটা গণতন্ত্র, সংবিধান, আইনের প্রশ্ন। তাই আমরা আশা করব যে পশ্চিমবাংলার যে সিভিল সোসাইটি, পশ্চিমবাংলার যারাই প্রগতিশীল, যারা ওরা লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলে, আমরা লজিক্যাল ন্যাশনাল থিঙ্কিং এর কথা বলি, যারাই লজিক্যালি ন্যাশনালি চিন্তা ভাবনা করেন, সেই সমস্ত মানুষ, শিক্ষিত যারা, কেউ হয়তো লিখছেন, কেউ হচ্ছে পড়াচ্ছেন, কেউ হয়তো সাংবাদিকতা করছেন, কেউ হয়তো কোর্টে উকিলের কাজ করছেন, সকলের কাছে আমাদের আবেদন, যেটাকে একটা পশ্চিমবাংলার সিভিল সোসাইটির সামনে বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নিয়ে যাতে আমরা গোটা দেশ জুড়ে দাঁড়াতে পারি এবং বাংলার মুখে দাঁড়াতে পারি। এবং আজকে আমরা যাদের কাছে এখনো পর্যন্ত যেতে পেরেছি, প্রায় অন্তত 20,000 মানুষ এখনো পর্যন্ত আমাদের কাছে হস্তাক্ষর জমা দিয়েছেন, আরো অনেক অনেক হস্তাক্ষর আসছে, অনেকে ফোন করছেন, আমরা সকলের কাছে পৌঁছতে চাই। কিছু মানুষ যাদের ভোট কাটা গেছে, কিছু কমরেড এই ধরনের, তারা আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন, আপনারা দেখছেন। আমি আশা করবো যে তাদের কাছ থেকেও আমরা একটু শুনতে পারবো যে